আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আমি যেমন সারাদিন নানা ধরনের কাজে ব্যস্ত থাকি, আমিও অবশ্যই জানি যে আপনারাও নানা রকম কাজে ব্যস্ত থাকেন। তারপরও যে সময় বের করে আমার ভ্লগগুলো দেখেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার পথ চলাতে আপনাদের এই উৎসাহ আমার প্রতিনিয়ত অনেক কাজে আসে। বৈশাখ মাস চলছে, আকাশে মেঘ, ঘন ঘন ঝড় বৃষ্টি হচ্ছে। এইটা বলতে গেলে একটা ভালো লাগার সময়। যদিও বৃষ্টির জন্য আমাদের নানা ধরনের কাজকর্মে অসুবিধা হয়, কিন্তু তারপরেও এই বৃষ্টি, গাছের এই সবুজ পাতা, ঝিরিঝিরি ফুল, বেলি ফুলের গন্ধ, গন্ধরাজের গন্ধ, এগুলো আসলে অন্যরকম একটা সময়, অন্যরকম একটা আম কি বলবো? ভালো লাগা তৈরি করে। আমার বাসায় তো দরজার রঙের কাজ ধরেছি, এটা তো আগেই বলেছিলাম। এখন যেটা হয়েছে যে আ দরজায় অনেক রঙের মানে দাগ লেগে থাকার জন্য এটাকে বলেছিলাম একটা গাঢ় রং করতে। কিন্তু আমার হাসব্যান্ড সেটাতে কোনোভাবেই সায় দিল না। এখন আবার বলছে এই দরজার রং আবার আগের দরজার রঙে ফিরিয়ে আনতে। মানে যাই হোক বাসায় এগুলোই চলতে থাকে। কাজ সেই কারণে মিস্ত্রির আর শেষ হয় না। যে গাছগুলো কিনেছিলাম সেগুলো মালি এসে সব রিপোর্টিং করে দিয়ে গেছে। ওগুলো পটিং করেছে, আবার কিছু গাছ রিপটিং করেছে এবং একটা মাচা তৈরি করে দিয়েছে। একটা লাউ গাছ হচ্ছিল, কিন্তু মাচার কারণে সেই গাছটা ঠিকমতো বাইতে পারছিল না। তো এটা মরে যাচ্ছিল। সেই কারণেই করল্লা গাছ আর লাউ গাছের জন্য একটা মাচা করলাম। ঘরের বিছানার চাদরটা আজ পাল্টে দিলাম এবং দেখবেন আমার কুইল্টের যে পিঙ্ক কালারের ফুল আছে তার সাথে ম্যাচ করে এই পিঙ্ক চাদর আমি খুঁজে বের করে কিনেছি। যদিও পিঙ্ক রংটা একটু খ্যাত এখানে। আগের দিন ফুল কিনেছিলাম সেই জারবেরা বেডরুমে রেখেছি আর ডাইনিং টেবিলের উপরে। জারবেরা ঘরের বাতাসকে পিউরিফাই করে। সো সেই কারণে আমি মাঝে মধ্যে ফুল কিনলে এখন জারবেরাকে অনেক প্রায়োরিটি দেই। আমাদের দুপুরের লাঞ্চ খুবই সাধারণ লাঞ্চ। আজ আর আমি ওটস খিচুড়ি খাইনি, লাল চালের ভাত খেয়েছি মাছ দিয়ে। এরপর ছেলের টিফিনের জন্য চলে গেলাম রান্নাঘরে কেক বানাতে। তাকে টিফিনে কি দিব? আজকে একেবারেই একটা হোয়াইট কেক বানাচ্ছি। এটাতে আর কোনো চকলেট কিছু মিক্সড করছি না। একটা ফ্রুট কেক বানাবো। যদিও কোনো ফ্রুটস নেই, তো দেখতে আরকি ফ্রুট কেকের মতো হবে। যেরকম শেপটা হয় সেটা। খুব ভালো হয়েছে কেকটা দেখতে। আমার মাঝখান দিয়ে ২-৩ দিন কেক একদম নষ্ট হয়ে গিয়েছিল। আমার ওভেনের সেটিংটা ঠিক ছিল না। সো কেক বানানোর সময় এটা আসলে খেয়াল করতে হয় ওভেনের সেটিংটা ঠিক আছে কিনা। একদম খুব সুন্দর পারফেক্ট একটা কেক হয়েছে। এখন আবার বের হয়ে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। এইরকমই সারাদিন দৌড়ঝাঁপের মধ্যেই আমার দিন কেটে যায়। আমিও সিউর যে আপনাদের দিনগুলো এরকম দৌড়ঝাঁপের মধ্যে কেটে যায়। আসলে বিষয় কি হোম মেকারদের তো প্রতিদিন একই রুটিন, একই সিস্টেমে কিন্তু থাকে না। বাসার এই যারা কাজ করছে বা যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে ম্যানেজ করে, ড্রাইভারকে ম্যানেজ করে আপনার কিন্তু প্রতিদিন চলতে হয়। সো এর মধ্যে কিন্তু অনেক ধরনের বিষয় তৈরি হয়। যেমন মিস্ত্রি কাজ করছে, মালি আসছে, একজন যাচ্ছে, একজন আসছে, কারো টাইমিং মিলছে না, একটা খালা আসছে তো আরেকটা খালা আসছে না। এরকম করে কিন্তু আমাদেরকে দিন কাটাতে হয় এবং এইটার যেহেতু আসলে ফিক্সড একটা আ ডেকোরামের মধ্যে ফিক্সড একটা নিয়মের মধ্যে চলে না, সেই কারণে কিন্তু আসলে বাসার পুরুষরা কখনো বুঝতে পারবে না যে এই কাজের প্রেশারটা কত, এই মানুষগুলোকে চালানোর প্রেশারটা কত। কারণ আপনি যখন অফিসে কাজ করেন তখন একটা ডেকোরামের মধ্যে একটা ফিক্সড কাজের মধ্যে আপনি সময় পার করেন। এখানে কিন্তু কোনো ফিক্সড কাজ নেই। একেক দিন একেক রকম। একদিন গেস্ট আসছে, একদিন আসছে না, একদিন ছেলের জ্বর হচ্ছে, একদিন তাকে স্কুল থেকে আর্লি আনতে হবে, একদিন তার প্যারেন্টস মিটিং থাকছে, একদিন আমি যাচ্ছি বিভিন্ন কাজে বাইরে। মানে একেক দিনের রুটিন আসলে কিন্তু বলতে গেলে একেক রকমের। এবং এটা একটা থ্যাঙ্কলেস জব সেই কারণেই আসলে আমাদের অনেক বেশি স্ট্রেসড হয়। আমার মা এসেছে তার নাতিকে দেখতে। যেহেতু নাতির শরীরটা খারাপ ছিল, তারা দুজনে আমার ছেলে গেম খেলছে আর আম্মা পাশে বসে গল্প করছে। সে তার নাতির জন্য স্যান্ডউইচ বানিয়ে এনেছে। আমার মায়ের এই স্যান্ডউইচ অসম্ভব মজা হয়। অসম্ভব মজা হয় মানে অসম্ভব মজা হয়। এবং সে মুরগি মাখিয়ে নিয়ে এসেছে। তার এই মুরগি ফ্রাইও খুব ভালো হয়। এটাও তার নাতির জন্য। আমরা নাকি কোনো আমিষ খেতে দেই না। তাই তার এই অবস্থা। এসব হচ্ছে আমার মায়ের বক্তব্য। এরপর আলু বান বানানো হলো। সেই বানটাও ভাজা হচ্ছে। এটাও খেতে আমার ছেলে খুব পছন্দ করে।
তো তাকে চিকেন ফ্রাই, আলু এগুলো বানিয়ে দিলাম। এগুলো করতে, করতে রাত ৮টা বেজে গেল। আমার মিরপুরে যেতেই হবে আমার কারখানার ওখানে। সো আমি ৮টার সময় বের হলাম। এবং আমি জানি যে ৭টা ৭:৩০টার মধ্যে আসলে দোকানপাট এখন বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের যে রুলসটা হয়েছে ইলেকট্রিসিটি সেভ করার জন্য বা আ ডিজেল, পেট্রোলের জন্য। তো যেই দেখি আসলে দোকানের লাইটগুলো হাফ বন্ধ করা। এই অন্ধকারের মধ্যেই আমি লেইস কেনার কাজ শেষ করলাম। ব্লকের কিছু কাজ ছিল, সেই ব্লকের কাজগুলো করতে দিলাম। আম একটু লেইস দেখছি। আ মানে এটাই আসলে। মানে যেহেতু আমার নিজের ব্যবসাটাও আছে, একটু প্রেশার পড়লেও আমি এটাকে তো আসলে হেলাফেলা করতে পারি না। এবং আমি খুব প্রফেশনালি ব্যবসাটা করছি। এরপরে কাজ শেষ করে হাঁটতে, হাঁটতে গাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম যে ভ্যানে করে সিরামিক্সের জিনিসপত্র বিক্রি করছে। আমার খুবই পছন্দ এগুলো দেখাদেখি করা ক্রকারিস যেখানেই পাই আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি। এটা দোকানই হোক, রাস্তার ভ্যানই হোক আর রাস্তার পাড়ে বসেই হোক। সেটা দেশে হোক, বিদেশে হোক ক্রকারিস দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি। আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম কি, কি আছে। তারপর এখানে আছে মিনু ডিম চপের একটা দোকান। নানা ধরনের খাবার বানায় এবং খাবার বানিয়ে ঝুলিয়ে রাখে। আমার খুব ইচ্ছা করে খেতে। হুম, খাওয়া হয় না নানা কারণেই একা থাকি বা এখানে বসে খাবো। আবার এই ভাজাভুজি খাবো সে কারণে আর খাওয়া হয় না। বাসায় চলে যাচ্ছি। যেতে, যেতে একটা জিনিস মনে হলো জানালার আ গ্লাসটা নামিয়ে দিয়েছিলাম গাড়ির যে ঢাকা আসলে খুবই কালারফুল। এই যে পুরোটা সময় আমি ঢাকাকে দেখালাম, গলি চিপা ময়লা নোংরা দেখা যাচ্ছে কিন্তু কালারফুলও লাগছে। এই শহরের আসলে একটা আলাদা রং, গন্ধ, একটা ভালোবাসা আছে। এই শহরে বাস করলেই সেটা বোঝা যায়।